আপনি চাইলেই আমার এই রেসিপি ফলো করে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন চিকেন চিজ কাবাব। এর জন্য আপনার লাগবে হচ্ছে মুরগির মাংস। আমি এখানে একটা মুরগির বুকের মাংস নিয়েছি পুরোটা, এবং সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। অবশ্যই এটা একটু বুঝে দিবেন। এবং সাথে দিলাম হচ্ছে কালো গোলমরিচ বেশ কয়েকটা। যেহেতু আমি কালো গোলমরিচ অ্যাড করেছি তাই মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিয়েছি। এবং দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সাথে দিয়ে দিলাম লেবুর রস। একটা লেবুর অর্ধেকটা রস আমি পুরোটা রস এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অর্ধেক লেবুর পুরোটা রস আমি খুব ভালোভাবে চিপড়িয়ে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম বাটার। এখানে বাটারটা অবশ্যই দিবেন, এতে করে বাটার এবং ঘিয়ের মিশ্রণে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। সব কিছু দেখতে পাচ্ছেন আমি একটা ব্লেন্ডারে জারে নিয়েছি। এখন জারটাকে লাগিয়ে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। জাস্ট একটা যেন কোনো দানাদার ভাব না থাকে, খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একদম খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন যেটা করেছি, কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। দেন আমি এটাকে হাতের মধ্যে নিয়ে একটু শেপ করে আমি হচ্ছে চিজ নিয়েছি, মজারেলা চিজ স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন জাস্ট তেমন কিছুই না, একটু হাত দিয়ে চেপে চিজটাকে ভিতরে দিয়ে হচ্ছে আপনি এটাকে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে হচ্ছে খুব ভালোভাবে যেন বের না হয়ে আসে, এটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নেবেন। এই খাবারটা খেতে এত মজা, আপনি বাসায় একবার বানালে আপনার পরিবারের সবার সামনে যদি দেন, সবাই আপনার কাছে বারবার খাওয়ার জন্য এটা আবদার করবে। সো আপনি কিন্তু গেস্ট আসলেও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন, খুবই ঝামেলাবিহীন একটা খাবার। এখন আমি যেটা করব, এটাকে দেখতে পাচ্ছেন একটা শেপ দিয়ে আমি ডিমে চুবিয়ে নিচ্ছি। ডিমে চুবিয়ে আমি এখন হচ্ছে বেডগ্রামে এটাকে রোল করে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে জাস্ট এটাকে আমি হচ্ছে ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা দেখে আপনারা বুঝে নেবেন। সো এটা কিন্তু ইফতারের জন্য একটা পারফেক্ট একটা রেসিপি, খুবই ডেলিশিয়াস হয় এই রেসিপিটা। সো আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এক এক করে দেখেন আমি সবগুলো হচ্ছে কাবাব রেডি করে নিয়েছি। এটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সবাই বাসার খুবই পছন্দ করবে। চাইলে আপনি এইভাবে এই পর্যায়ে এসে এটাকে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসের জন্যে। আমি এখন কয়েকটা ভেজে নিব ইফতারের জন্যে। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গরম তেলে হচ্ছে দিয়ে দিলাম জাস্ট কয়েকটা হচ্ছে আমি এখন ভেজে নিব ইফতার টেবিলের জন্যে। খুব চুলার আঁচটা একটু কমিয়ে মিডিয়াম হিটে রেখে এটাকে সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু চিকেনটা পুরোটাই কাঁচা। সো এটাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। যখনই ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে আপনি নামিয়ে নেবেন এবং সস দিয়ে গরম গরম পরিবেশন করবেন। দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। চিজ গরমের কারণে একটু একটু চিজ কিন্তু বের হয়ে আসছে। এটা খেতে খুবই মজা, খুবই ডেলিশিয়াস, এবং বাচ্চাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। আমি বলবো খুবই স্ন্যাক্স হিসেবে খুবই ভালো। জাস্ট দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কতটা ইয়ামি দেখেন। চিজটা ভিতর থেকে একদম পুরোপুরি গলে গেছে, মানে এটা কি যে মজা, আপনি যতক্ষণ বাসায় না বানাবেন বুঝতেই পারবেন না। আমি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই বাসায় বানিয়ে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আমার এই রেসিপিটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।